এই জায়গায় কোটি টাকার হীরা আছে, যেভাবে হোক না কেন এটাকে লুকাতে হবে। এই মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, কেউ নিবেন নাকি? ভালো ভালো মিষ্টি কুমড়া আছে আমার দোকানে। আমার দোকানের ভালো ভালো মিষ্টি কুমড়া নিয়ে যান। আপনি মিষ্টি কুমড়া কি মিষ্টি হবে? এটা আপনি কেমন কথা কইতেছেন ভাই? মিষ্টি কুমড়া আবার টক হয় কবে? মিষ্টি কুমড়া তো মিষ্টিই হয়, আর আমার দোকানে মিষ্টি কুমড়া সেটা তো কোনো তুলনাই নাই। দেখেন, সবাই ভালো বলে বিক্রি করে, বাইরে থেকে রান্না করার পরে আর মিষ্টি লাগে না। আপনার মিষ্টি কুমড়া মিষ্টি হবে নাকি সেটা বলেন। সবাই কি করে না করে সেটা আমার জানার দরকার নাই। আমার দোকানের মিষ্টি কুমড়া হলো এক নাম্বার, খালি খাইলে খাইতেই চাইবে। আচ্ছা, দাম কত করে? 60 টাকা পিস। আমাকে এটা দেন। না না না, এই মিষ্টি কুমড়া আমি দেখুন না, বাকি যা আছে এই জায়গা থেকে নেন, এটা পাইছে দেবো। আচ্ছা ঠিক আছে, আমাকে এটা দেন। দেন আমার টাকা দেন। আপা, ওই জায়গায় 1000 টাকা কার? আরে এই জায়গা তো দেখি 1000 টাকা পড়ে আছে। এই লোকটার কোনোভাবে কোয়া যাবে না যে এই টাকাটা আমার না। আজকে তো আমার লাভই লাভ, সকাল সকালে 1000 টাকা পেয়ে গেলাম। বাহ, আজকে সারাদিনটা খুব ভালো যাবো মনে হইতেছে। ভাই এটা আসলে আমারই টাকা। ঠিক আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে। এই মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, মজার মজার সুস্বাদু মিষ্টি কুমড়া আছে, কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন আমার দোকানে। এই মিষ্টি লাউ কত করে? মিষ্টি কুমড়া একদম 60 টাকা পিস, একদম। হ্যাঁ 60 60 টাকা টাকা। পিস, কম টম না? না কোনো কম নাই, আমার মিষ্টি কুমড়া এত ভালো, আপনি খাইলে কালকে এবার আসবেন, 3-4টা মিষ্টি কুমড়া নিয়ে যাবেন আমার দোকান থেকে। মিষ্টি হবে তো? একদম চিনির মতো, গুড়ের মতো, এত মিষ্টি যে আপনি খাওয়ার সময় খুবই মিষ্টি কুমড়া এত মিষ্টি কে। তা দুটো দাও তো। আচ্ছা ঠিক আছে, 120 টাকায় কিন্তু লাগবো। আচ্ছা দিমনি। এই নেন, আবার দেন। এই মিষ্টি কুমড়া, মজার মজার সুস্বাদু মিষ্টি কুমড়া কে কে খাবেন তাড়াতাড়ি আমার দোকানে চলে আসেন। আর কিন্তু কয়েক পিস আছে, তারপরে কিন্তু শেষ হয়ে যাবে। বুঝতে পারতেছি না আসতে এত লেট করতেছি কেন। কল দেই। হ্যালো, হ্যালো। আপনি কোথায় আছেন? এখন আসতেছেন না কেন? আরে আমি আসতেছি, রাস্তায় গাড়ি পাচ্ছি না, এজন্য হেঁটে আসতেছি তাড়াতাড়ি। আরে আমার হাতে তো আর মিষ্টি কুমড়া বেশি নাই, এগুলো তো বেচা শেষ হয়ে গেলে আমি বিপদে পড়ে যাব। আরে কিচ্ছু হইব না, শোন তুই এখানে বস, আমি চলে আসতেছি। আর শোন, বাজারের অবস্থা বর্তমান কেমন রে? না না, বাজারে মানুষজন কমই আছে, আপনি তাড়াতাড়ি আসেন ইমিডিয়েটলি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, তুই থাক এখানে। এই মিষ্টি কুমড়া, মজার মজার সুস্বাদু মিষ্টি কুমড়া, আর কিন্তু কয়েক পিস আছে, কারা কারা নিতে চান তাড়াতাড়ি চলে আসেন আমার দোকানে। ওই মাল কই রাখছস? তাড়াতাড়ি দে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই যে। মাল সবকিছু ঠিকঠাক আছে তো? না না না, তোর আমার বিশ্বাস হয় না। আরে হ, সবকিছু ঠিকঠাক আছে। আপনার লগে এতদিন ধরে ব্যবসা করি, আপনার কি এতটুকু বিশ্বাস নেই আমার উপর? আমি মালটা চেক করে নিব। আরে না, এটাকে চেক করা যাবে না। এসব কি করতেছেন এই ভরা বাজারের মধ্যে? চেক করতে তো ধরা খাই যাবো, দূরে দিয়ে চেক করতে হইব। তাহলে এক কাজ কর, তুই আমার সাথে আয়, আমি দূরে যাই, মাল সবকিছু চেক করে তারপর নিব আমি। আচ্ছা ঠিক আছে চলেন, তার আগে আমার টাকাটা। ও আচ্ছা, হ্যালো, পাক্কা 10,000 টাকা আছে। ঠিক আছে, আর শুনেন, এই মিষ্টি কুমড়া এমনি নেওয়া যাবে না, আপনি একটা কাজ করেন, এই পলিথিনে বলেন। ঠিক আছে আয়। তোরিমা, আমার মাল কই? আরে এটা তো কিছুই নাই এর ভিতরে, আমার মাল কই রাখছস? কি বলতেছেন আপনি এসব? মাল তো আমি এই মিষ্টি কুমড়ার ভিতরেই সুন্দর করে কেটে টেপ মেরে রেখেছি, আপনি একটু ভালো করে খুঁজে দেখেন। আরে তুই কি আমার সাথে ফাজলামি করার জন্য এখানে আসছস? এখানে কিসের মাল? এখানে কোনো মাল নেই, সত্য করে বল আমার মাল কোথায় রাখছস? কি বলতেছেন এসব? আমার তো কিছু মাথায় ধরতেছে না, আমি তো মিষ্টি কুমড়ার ভিতরেই হীরাগুলো রেখেছিলাম। দেখ তুমি মা, ফাজলামি করার কিন্তু একটা লিমিট আছে। তুই কি মনে করছস এখানে 2-1 লাখ টাকার মাল? এখানে পুরো 1 কোটি টাকার মাল। স্যার, 1 কোটি টাকার মাল হোক আর যতই হোক না কেন, আপনার সাথে কি আমার 2-1 দিনের সম্পর্ক? 10 বছর ধরে আমরা এই একই কাজ করতেছি, কোনদিন শুনছেন আপনার কোনো কিছু সরাই দিচ্ছি আমি? এই আগে সরাস নেই, কিন্তু এখন তো লোভ হতেই পারে, কারণ এখানে 1 কোটি টাকার মাল। তুই ভালো মতো বলবি নাকি তোরে? বিশ্বাস করেন, আমি কিছু করি নাই, আমি তো হীরাগুলো মিষ্টি কুমড়ার ভিতরে রাখলাম, আপনি বুঝতেছেন না কেন? সত্যি করে কইতাছি। ওই আমার টাকা দে, সত্যি করে কবি নাকি গুলি করে তোর মাথা খুলে রা দেবো? স্যার, আপনি
আপনি এসব কি কইতেছেন? আপনার সাথে আমি এতদিন কাজ করছি, এমন কি না আপনি আমার মাথার মধ্যে পিস্তল ধরে আমারে ভয় দেখাইতেছেন? আমারে ছেড়ে দেন, আমার প্রাণ ভিক্ষা দেন। কই তোর ভয় দেখাইতাছি মানে? তুই কি মনে করছস বছরে 1 কোটি টাকার মাল খাইয়া দিবি? আমি বসে বসে আঙ্গুল চুষুম। দেখ আমি মায়ের মানুষের গায়ে হাত তুলি না, কিন্তু এই পিস্তল দেখ গুলি করতে কিন্তু মাগার আমার হাত কাঁপে না। এই অস্ত্র মা বলছি। আপনি আপনি আমার দোকানের সেই কাস্টমার না যে আমার দোকান থেকে মিষ্টি কুমড়া কিনছিলেন? ও তাহলে আমাকে চিনতে পেরেছিস? আর তোরা দুজনে ডায়মন্ড নিয়ে মারামারি করছিস? তাহলে শোন, ডায়মন্ড কোথায় আছে? আবা ওই জায়গায় 1000 টাকা কার? ভাই এটা আসলে আমারই টাকা। ঠিক আছে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আমি যা ভেবেছিলাম তাই, ওরা কি স্মাগলিং করে এই মিষ্টি কুমড়ার ভিতরে ওরাই ডায়মন্ড পাচার করছে? না না, ওদের তো ধরতে হবে। স্যার আমি কিছু করি নাই, সব ওনার দোষ। উনি কইছিল যে ডায়মন্ড গুলা ওই মিষ্টি কুমড়ার ভিতরে বইরা ওনার কাছে দেওয়ার জন্য। না না স্যার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা কইতাছে। উনি আমারে তো এইগুলা বিক্রি করার লেগে পাঠাইছে। চুপ! আর একটা কথা বলবি না। তাহলে তোর হাতে অস্ত্র ছিল কেন? স্যার ওটা তো খেলনা নষ্ট স্যার। খেয়াল অস্ত্র ছিল, তোদেরকে থানায় নিয়ে বোঝাবো কত ধানে কত চাল। চল বলছি, চল। তোদের কোনো মাফ হবে না, চল বলছি।